কতদিন পরে বৃষ্টির মধ্যে ছাদে এসেছি। ফুল গাছটা দেখো খালি। এই ব্যক্তি এডিটিং কমপ্লিট না করে পালাচ্ছে আমার কাঁধে সমস্ত দায়িত্ব দিয়ে। নাও ব্যাগ। টাটা। জিনিয়া ব্লগস, জিনিয়া ব্লগসের নতুন একটা ব্লগে তোমাদের প্রত্যেককে অনেক অনেক ওয়েলকাম। সকাল থেকে মিস্টার বিশেষ বেরোনো অবধি বাড়িতে পুরো একটা দক্ষ যজ্ঞ লেগে থাকে, মনে হচ্ছে ঝড় বয়ে গেছে। তবে তার মধ্যেই রাজু এসেছিল, বেশ কিছু বাজার করেছে। আগে বাজার খরচা মোটামুটি সাপ্তাহিক 750 টাকার মধ্যে মিটেই যেত। এখন এটাই আলু আদা সব কিছু কাউন্ট করলে 1000 টাকার কমে হচ্ছেই না। এত জিনিসের দাম বেড়েছে, যেমন ঝিঙে তেমন বেগুন তেমনি ফুলকপি। অবশ্য ফুলকপির এই সময় এরম দাম হওয়ারই কথা, কিন্তু অন্য জিনিসগুলোর অস্বাভাবিক দাম বেড়েছে। আজকের বাজার শাপলা, ফুলকপি, বেগুন, পটল, চাল কুমড়ো, বাঁধাকপি, লেবু আর একটু ভেন্ডি, এতেই হয়ে গেছে 350 টাকা। মৌসুমির কাছ থেকে যে জামাগুলো নিয়েছি সেগুলো এখানে ডেটল জলে ধুয়ে আমি মেলে দিয়েছি। বেশ খানিকটা শ্রিঙ্ক করেছে, কিন্তু এই কাপড়টা না খুব একটা ভালো না। সফট হতে পারে, কটন হতে পারে, বাট খুব একটা ভালো না। এটা ঠিক এই 400-450 ফুল হলেই হয়ে যেত, কিন্তু এই কাপড়টা অস্বাভাবিক ভালো। এই কাপড়ের সেট যদি আমি অনলাইনে কিনতে যেতাম আমার 750 টাকার কাছাকাছি পড়তো। এই দুটো একসঙ্গে নিয়ে নিলাম। মৌসুমি কিন্তু বলছিল জিনিয়াদি এটা নাও। তো যাই হোক, এটা যদি এই দুটো একসাথে নিয়েছি বলে আমার পুষিয়ে গেল, নইলে যদি শুধু এটা নিতাম বেস্ট হতো। এটা 550 টাকা হওয়ার কথা না, বাট এটা অনেক বেশি হওয়ার কথা। অ্যাভারেজে মিশে গেল। অলরেডি জামা কাপড় কেচে দেওয়া কমপ্লিট, মেলে দিই। একটু পরেই তো রঙ্গ আরম্ভ হবে। হয় বউ নাচানো বৃষ্টি, নয় মেঘ আর রোদ্দুরের খেলা। তালের মধ্যে দুর্গাপুজো বেঁধে যায় একেবারে। জামা কাপড় মেলা কমপ্লিট। তবে আজকে সৌর্যকে আর স্কুলে পাঠাবো না, রোজ স্কুলে পাঠাচ্ছি। আর এদিকে বিকেলবেলার দিকটায় ওর থাকছে তায়কোন্ডো বা বডি স্ট্রেংথ ট্রেনিংয়ের প্র্যাকটিস। এতে কি হচ্ছে, ওর পড়াটা বিকেলেই তো মেনলি হয়, একটু না কমজোরি হয়ে যাচ্ছে। তাই আমি প্ল্যান করেছি বুধ, বৃহস্পতি আর মঙ্গল এই 3টে দিন বিকেলে যেহেতু তায়কোন্ডো আছে, হয় আমাকে বিকেলবেলা তায়কোন্ডোর আগে পড়িয়ে নিতে হবে, যেটা 60% ইম্পসিবল। তখন আমি সৌর্য দুজনেই ঘুমাই, আর ঘুম থেকে উঠেই ও পড়তে বসতে চাইবে না। আর একটা হচ্ছে সকালবেলা স্কুলটা অফ দেওয়া। বাট এই 3টে দিনই ওদের স্কুলের লেখার কাজও থাকে। কি করব ঠিক বুঝতে পারছি না। তোমরা একটুখানি সৌর্যের রুটিনটা দেখে আমাকে একটু গাইড করো তো, যে কবে কবে কিভাবে স্টেপটা নিলে ওর দুটোই বজায় থাকবে, প্লাস সন্ধেবেলার পড়াটাও ভালো হবে। তায়কোন্ডো যাওয়ার আগে বা তায়কোন্ডো যাওয়ার পরে কিন্তু ও পড়তে বসতে চায় না। দেখা যাক কি করি, তোমরাও বলো। কাছে ক্যাপিটাল টি এইখান থেকে ডটেড থেকে 9-7 নাম এখানে বলবো 9-8 98 99 98 100 10 100 5 55 তারপরে 5 6 56 এখানে 5 6
করে তারপর খুলতে হয়। বাইরে মনে হয় বৃষ্টি হবে, আকাশের অবস্থা খুব খারাপ। জামা কাপড়গুলো তুলে নিয়ে যাই, নইলে এই জামা কাপড় 3 দিন ধরে শুকোবে। সরস্বতী দিয়ে আসার সঙ্গে সঙ্গে খানিকটা তুলেছি, তারপরে বাড়িতে যা কীর্তন আরম্ভ হলো, বাকি আর কিছু তোলাই হলো না। একটা গান লিখেছিলেন না, মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, একটু সহানুভূতিশীল তুমি কি হতে পারো না? কেউ সহানুভূতিশীল হয় না। সহানুভূতিশীল মেরে ধরে বকে বানিয়ে নিতে হয়। তোবার বললাম এডিটিংটা কমপ্লিট করে রাখলো না, বললো আমার এনার্জি নেই। আর আজকে আমি 1টা অবধি এডিটিং করে ছেলেকে মাত্র একবার পড়তে বসিয়ে রান্না বান্না একসাথে সব সারতে গিয়ে একেবারে দয় মজা অবস্থা। এখন বাজে 2:30, এখনো অবধি আমার ভাত নামেনি। চলো বাকি যা রান্না হয়েছে দেখিয়ে দিই। কালকের ডাল, মাছের ঝোল, আলু দিয়ে, এর মধ্যে বেগুন ফেগুন আর অ্যাড করতে পারিনি, অল্প একটু বেগুন ভেজেছি। কাল রাত্রের মোচার ঘন্ট রয়েছে নিরামিষ বাদাম দিয়ে। আর আজকের ফুলকপি থেকে একটা ফুলকপি আলু দিয়ে রান্না করেছি। এটা যদি এবেলা না লাগে ওবেলা রাখবে। মধ্যিখান থেকে আমার ভাত হয়নি এখনো অবধি। এই মুহূর্তে এই নামলো নিরামিষ শাপলা আর ভাত, দুবেলার রান্না কমপ্লিট। কিন্তু টাইমিংয়ের গন্ডগোল, ছেলেপুলেগুলোকে 2:45 বাজে এখনো অবধি খেতে দিতে পারলাম না। মা হিসাব এরকম যদি হয় না, তখন মা হিসাবে নিজেকে ব্যর্থ মনে হয় পুরোপুরি ফেল করে গেছি। আর গোদের ওপর বিস্ফোরা হয়। সৌম্য বাড়িতে থাকে, ভাই চলে গেছে আম্মা দাদার বাড়ি, আর বাবা চলে গেছে অফিসে, সৌম্য রয়েছে বাড়িতে। সব রাগ রোষ ওর ওপর গিয়ে পড়ছে। খালি বলছি এই হচ্ছে না, ওই হচ্ছে না, সেই হচ্ছে না। ওকে প্রথমে বললাম কিচ্ছু শুনতে হবে না, তুই যা এখান থেকে। ও বুঝতেই পেরেছে যে কিছু একটা গন্ডগোল ঘটেছে, সঙ্গে সঙ্গে আমাকে বলছে যে ঠিক আছে তুমি আমায় বলো কি ঘটেছে। আর যায় কোথায়, কি বলো কি ঘটেছে। কি অবস্থা আকাশের, বৃষ্টি আসছে। এইদিকে বৃষ্টি হচ্ছে, এইদিকে শান্ত আছে। তাহলে কোন দিকে বৃষ্টি? কলকাতা কোন দিকে? কলকাতা ইঞ্জিনে। হ্যাঁ কলকাতা ওই দিকে। কলকাতাতে বৃষ্টি হচ্ছে, ওই দেখ ডগিদের মধ্যে লড়াই লেগেছে। আমার জন্মদিনে কাকা একটা বই দিয়েছে, এই দেখো সেই বইটা। বউ আছে রং করতে পারবে, তারপর অনেকে রং করতে বেলুন, গাছ, জলের বোতল, এখানে এই কয়েকটা, তারপর আরেকটা বলছি, তারপর ট্রায়াঙ্গেল, সাইকেল, তারপরে আবার সাইকেল, এটা নাম পেন্টাগন। পেন্টাগন, এটা হেক্সাগন। হেক্সাগন, ফাইরি, তারপরে অ্যাপেল, লিফ, তারপরে আবার বলছি দেখো, তারপর বল আর হাউস, তারপর আরেকটা হবে অনেক কিছু বলবে, বোট, নাম। সব থেকে বেশি ফাইল, কেমন রং করবো? ফাইলি। ওয়াও, কি কালার? ইয়েলো। করো। ঠিক আছে, এটা আবার আছে না ফাইলি। কিরকম
করে মুখটা রং করিয়ে দিই, তাহলে ভালো হবে। করতে পারবো রং কাটে স্যার। আমার স্কুলে সব ফ্রেন্ড ভালোই রং করে, আমি ভালো রং করি, সে করিয়ে দেয়। ও মা সিজন সিজন, তারপরে ওকে আমি ধরে পড়ে আবার বসিয়ে দিই, ওকে ধরে বসিয়ে দিই। আমি অন্যদের মতো উত্তর করি না, আমি গুড বয়। আউন্ডারি করতে হয়, তারপরে রং বেরিয়ে যায়। এ কি, তো দিনে দুপুরে সন্ধে নেমে গেল। যা, কতদিন পরে বৃষ্টির মধ্যে ছাদে এসেছি। ফুল গাছটা দেখো খালি একটু, মাহারা।